রবিন ভাই, নামাজের পাশাপাশি জি মহৎ কাজ কি বলেন তো একটু? আমাকে বলতেছেন? হ্যাঁ, অবশ্যই আমি আসলে আমি কোনো আলেমও নই, আমি একজন সাধারণ মানুষ। অবশ্যই। কিন্তু আলেমদের মুখে আমি শুনেছি এবং আমি কিন্তু বিশেষ মানুষের সাথে আমি বসছি এবং দেখতেছি এবং শুনতেছি। তবে নামাজের পাশাপাশি নামাজ পড়লে যে সোয়াব, তার চাইতে কিছু সোয়াবের কাজ আছে। সেটা হচ্ছে মানবিক কাজ। মানবিক কাজটা আপনাকে একটা উদাহরণ দিই। বলেন। যেমনটাই আপনি যখন আপনার পাশে একটা ঝগড়া হচ্ছে, অথবা কেউ উপবাস থাকে না হ্যাঁ থাকছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনি যদি একজনকে মজলুমের মতো পিটাচ্ছে, আরেকজন দানবের মতো ব্যবহার করছে, তো আপনি যদি আপনার সমর্থক থাকলে আপনি যদি ওই ঝগড়াটা যদি মিটমাট করতে পারেন, সমর্থক থাকলে বলছি নামাজের সাথে সোয়াব। এটা আমার কথা নয়, একজন আলেমের কথা। এটা কিন্তু আমি নিজের কানে শোনা কথা। তো আমি এই জন্য বলতেছি, আমি সব সময় ওই কাজে আমি ছুটে যাই। যার আমার ক্যাপাসিটি যাকে আছে তাকে আমি মিটমাট করে দিই। এখন কিন্তু আমার দেশে সেটা করে না। আরো কিন্তু কি করে জানেন? ঝগড়া লাগাই, একজনকে একজন মানে ফাঁসাই দিয়ে এরকম করে হাসে আড়ালে গিয়ে। রবিন ভাই, জি ভাই। এই যুগের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ যেটা বলেছেন সেটা হচ্ছে, আপনার পাশের বাড়ি কেউ খেয়েছে কিনা সে তার সাথে খবর নেওয়া। আর মানে কোনো খবর আছে? এই যে দেখেন, মানে এই যে খবর নেওয়াটা মানে খুব মানে মঙ্গল এবং ইসলামের পক্ষে শক্তি। কিন্তু এটা না করার জন্য আমি আপনাকে এটা বলতেছি, কেন করেন এটা? হ্যাঁ, এটা আমি আপনাকে একটু বুঝিয়ে বলি, জাস্ট একটু লম্বা হলেও। হ্যাঁ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজে কম খেয়ে হলো ফাঁসের বাড়ি যদি উপাস থাকে, তাকে তোমরা দেখো। বেজাতি হোক অথবা ইহুদি হোক, জাত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাত কোনো বেজাত নেই। হ্যাঁ, মানুষ। তো ফাঁসের বাড়ি তুমি খাচ্ছে কিনা সেটা খেয়াল রাখো। কিন্তু ও আল্লাহ, এখন বর্তমান পরিস্থিতি, পাশের বাড়ির সাথে থাকবে সব সময় ঝগড়া, পাশের বাড়ির সাথে দ্বন্দ্ব, পাশের বাড়ির সাথে হিংসা বিদ্বেষ। কিন্তু এটা আমার রাসূল কখনো গ্রহণ করে নাই। তো এখন এই প্রতিবেশীদের আগে খবর রাখতে হবে খেয়েছে কিনা। কিন্তু আমরা কি করি? প্রতিবেশীদের খবর রাখি না। রবিন ভাই, 14 হিজরির পরে অনেক ফেতনা বর্ষিত হবে আল্লাহ নবী বলেছেন। আসলে কি এখন 14 হিজরি পার হয়ে গেছে, আসলে কি ফেতনা চলতেছে? কি বলেন? ফেতনার জন্য আমরা বাঁচতে পারছি না।